স্বাগতম আমাদের আজকের বিশেষ ট্রাভেল ব্লগে। আজ আমরা চলে এসেছি ঢাকার সবচেয়ে কাছে অবস্থিত একটি অবিশ্বাস্য প্রাকৃতিক অভয়ারণ্যে, গাজীপুর সাফারি পার্ক। এটি শুধু একটি পার্ক নয়, এটি পুরো একটা ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্স জোন, যেখানে আপনি হাতি, সিংহ, বাঘ, জিরাফ, জেব্রা, হরিণ, ভাল্লুক সহ আরও অনেক প্রাণী এবং অনেক প্রজাতির পাখি দেখবেন। এখানে রয়েছে বিশাল সবুজ বন, লেক, অ্যাডভেঞ্চার জোন এবং একদম আফ্রিকান পরিবেশে সাজানো সাফারি রাইড। আপনি যদি নীরব প্রকৃতি, বন্যপ্রাণী এবং অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স পছন্দ করেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। চলুন শুরু করা যাক আমাদের গাজীপুর সাফারি পার্ক ভ্রমণ। ঢাকায় যে জায়গায় থাকুন না কেন, গাজীপুর সাফারি পার্কে আসা খুবই সহজ। ঢাকা থেকে দূরত্ব প্রায় 50 থেকে 60 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে গাজীপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর, তারপর শ্রীপুর রোড ধরে সরাসরি পার্কের মূল গেট পর্যন্ত যেতে পারবেন। আর পাবলিক বাসে আসলে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যে কোনো বাসে আসুন, সেখান থেকে অটো, লেগুনা বা সিএনজি ধরে 20 থেকে 25 মিনিটে পৌঁছে যাবেন সাফারি পার্কে। সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে বাঘের বাজারে। পথটা খুবই ঢালাই রাস্তা, খুবই আরামদায়ক। তো আমরা বাঘের বাজারে নেমে অটোতে করে যাচ্ছি সাফারি পার্কের উদ্দেশ্যে। এটা বাঘের বাজার থেকে ভেতরের দিকে 4 কিলোমিটার। সেখানে যাওয়ার জন্য অটো, সিএনজি এগুলি চলে, এগুলো করে আমরা যাচ্ছি। চলুন আমার সাথে আপনাদেরকে নিয়ে যাই সেই পদ্ধতি। আমরা এখন চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। আর পিছনে দেখতে পাচ্ছেন গাজীপুর সাফারি পার্কের গেটটি। তো এখানে ঢোকার আগে আমাদেরকে আগে টিকিট নিতে হবে। তো আমার পাশে একটা গেটের দিকে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আলাদা করে টিকিট নিচ্ছে। টিকিট কাউন্টার। সাফারি পার্ক গাজীপুরে টিকিটের প্রাইস হচ্ছে প্রাপ্তবয়স্ক 12 বছর হইতে 50 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছরের নিচে 20 টাকা, শিশু 6 বছর নিচে ফ্রি, ছাত্রছাত্রী হলে 10 টাকা, বিদেশি ফরেনার 100 টাকা। এই হচ্ছে টিকিট প্রাইস। টিকিটটা নিয়ে নিয়েছি, দেখছেন এটা হলো টিকিট। সাফারি পার্ক গাজীপুর, এটা হচ্ছে সাধারণ প্রাপ্তবয়স্কের জন্য 50 টাকা ধরা হয়েছে। এখন এটা নিয়ে আমরা যাব। টিকিট নিয়ে ঢুকে পড়লাম। গেট দিয়ে ঢুকতেই এইদিকে হাতে ডান দিকে মসজিদে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। ডিসপ্লে ম্যাপ আছে, সব কিছু ডিসপ্লে করা আছে এখানে একদম গেটের সাথে। গাজীপুর সাফারি পার্কের আসল মজা শুরু হয় সাফারি বাসে ওঠার, অর্থাৎ কোর সাফারি। এখানে কয়েকটি জোন রয়েছে: টাইগার সাফারি, লায়ন সাফারি, ব্ল্যাক বিয়ার সাফারি, হরিণ, জেব্রা, উট ও জিরাফ। বাস ধীরে ধীরে ভেতরে ঢুকলে আপনি দেখতে পারবেন প্রকৃতির একদম মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো প্রাণীগুলোকে। দেখুন আমাদের বাসটি অলরেডি চলে এসেছে, বাসে করে এখন উঠে গেলাম। এখন আমরা ধীরে ধীরে সাফারি জোনের মধ্যে যাব। এই পুরো সাফারি জার্নি প্রায় 20 থেকে 30 মিনিটের, আর মুহূর্তগুলো সত্যি অসাধারণ।
ফোর সাফারির বাস ভ্রমণটি এখন শেষ হয়ে গেল। এখন আমরা বাস থেকে আমাদের এক্সিট পয়েন্টে যাচ্ছি। বাস থেকে বের হয়ে এখন আমরা ঢুকবো একটি অসাধারণ প্রাণীর জগতে, যেটা হলো সাফারি কিংডম। এখানে অনেক ধরনের প্রাণী আপনারা দেখবেন। চলুন দেখা যাক কি কি আছে এখানে। শুরুতে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার পরে আমরা সেখানে ঢুকতে পারবো। এখানে প্রথমে রয়েছে পাখি, অনেক ধরনের ম্যাকাও পাখি এবং বিভিন্ন জাতের কাকাতুয়া। এখানে আপনি ম্যাকাওর সাথে ছবি তুলতে পারবেন। এখন খুব ভয় লাগছিল প্রথম দিকে, কিন্তু পরে সেটি কেটে যায়। আমরা এখন দেখলাম পাখি গ্যালারি, এখন আমরা দেখবো অ্যাকুরিয়াম গ্যালারি। এটা হচ্ছে অ্যাকুরিয়াম গ্যালারি। আমি যখন যাই তখন কারেন্ট না থাকায় অ্যাকুরিয়ামগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না, সব কিছু অন্ধকার লাগছিল। তবুও কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাছগুলো। এবং প্রজাপতি গার্ডেনটা আসলে বন্ধ ছিল তখন, এজন্য ভেতরে যেতে পারি নাই। বাকি সামনে আরো অন্য কিছু দেখানো হবে, চলুন যাই। এখন আমরা দেখবো জলহস্তি। জলহস্তিটা একদম পানিতে মুখ ডুবাই আছে।
খাওয়া দাওয়ার জন্য এখানে রয়েছে ফুড কার্ট। তো আমরা এখন দেখবো হচ্ছে ময়ূর। আমরা ময়ূর এভিয়ারিতে আছি। এখন আমরা যেখানে আছি সেটি হচ্ছে বানর এবং হাতির অভয়ারণ্য, এবং পাশে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা এখন ঝুলন্ত অবস্থায় আছে। আর এদিকে আপনাদের দেখাবো হচ্ছে হাতি।
এরপরে আমরা মিউজিয়ামে যাই, নেচার হিস্ট্রি মিউজিয়াম। এরপরে আমাদের এই সফরটি শেষ হয়ে যায়। গিয়েছিলাম, তারপরে আমরা বের হলাম, দেখলেন এদিক দিয়ে আমরা বের হয়ে গেলাম একটা রাউন্ড দিয়ে। এ ছিল আজকে আমাদের সাফারি পার্কের ভ্রমণ। ভালো লাগলো অবশ্যই